হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি ব্লগ করছি রাজস্থান থেকে। আমি মুনমুন। অ্যাকচুয়ালি হাজব্যান্ডের জব সূত্রে আমরা রাজস্থানে রয়েছি। তো যাই হোক, আমি আমি নির্দিষ্ট রুটিনে আমার বাচ্চাকে চালানোর চেষ্টা করছি এবং তাতে করে কি গ্রসারিটা আগে করে কিনে রাখা যায় এবং নির্দিষ্ট টাইমে চললে পরে আমরা নিজেরাও কিন্তু অনেকটা স্ট্রেস ফ্রি থাকতে পারি। সকালে আয়রনের ওষুধ খাওয়ানো হয়েছে 8টায়, তারপর 1 ঘন্টা গ্যাপ দিয়ে ওকে এই কৌটোর দুধ খাওয়ানো হচ্ছে। সিমিলাক খায়ও, তবে 100 ml গুলেছি, 60 ml খাবে, বাকি আমি ব্রেস্ট ফিড করিয়ে দেবো ওকে। একদমই ও কিন্তু কৌটোর দুধ খেতে চায় না, তবে আমি ওকে খাওয়ার ব্যাপারে ফোর্স করি না। যাই হোক, সকালে রোদ আছে বেশ বাইরে, সেটাই বোঝানোর চেষ্টা করছি। আর বাইরে রোদ রয়েছে, মামাও কিন্তু এখন ওর সকালবেলার খাবার খাওয়ার জন্য খিদায় কিন্তু কান্না করছে। আজকে থেকে আমি ডিসাইড করেছি যে মাম্মার সমস্ত কিছু করার সাথে সাথে নিজেরও খেয়াল রাখবো। তো যাই হোক, নিজের তো খেয়াল রাখতেই হবে, কারণ নিজে না ঠিক থাকলে বাচ্চাকে কী করে কেয়ার করব। বোতলগুলো স্টেরিলাইজেশনে বসিয়েছি। আমি কিন্তু একদম ওল্ড প্রসেসে বোতল স্টেরিলাইজ করে থাকি, মানে মিল্ক বোতলগুলো, মাম্মার ফিডিং বোতলগুলো। এখানের কিচেনটা কিন্তু বেশ মডিউলার কিচেন, তাতে করে আমার অনেক সুবিধা হয়। তাছাড়া অনেকটা স্পেস আছে এই কিচেন এখনও আমি ক্লিন করিনি, কারণ আমার কামবালিরা আসার পরে আমি ক্লিন করব। আমার কাছে যে মেয়েটা মাম্মাকে দেখার জন্য 5 ঘন্টা ডিউটি করতো, ওকে আমি না বলে দিয়েছি। তার কারণটা আমি পরে বলছি। এখন আমি চা খাবো। অ্যাকচুয়ালি আমি ব্রেকফাস্ট করার পরে চা খাই। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আজকে আমি ওটসের খিচুড়ি খেয়েছিলাম। এখন আমি চা খাবো। চা খাওয়ার সময়টা আমার অত্যন্তই একটা নিজের সময়, কারণ এই সময় আমি কোনো রকম ডিস্টারবেন্স পছন্দ করি না। কারোর সাথে চা খেতে খেতে আমি ফোনে গল্প করি না। নির্দিষ্ট সুন্দরভাবে একটা জায়গায় বসে আমি এই চাটাকে উপভোগ করি। সামনে যে কৌটোটা দেখতে পাচ্ছ, সেটাতে কিন্তু জ্যাগেরির কৌটো। জেনারেলি আমি চাতে কিন্তু চিনি ব্যবহার করি না, তো তোমরাও চাইলে এটা করতে পারো। মাম্মাকে এইভাবে কিচেনে নিয়ে এসে আমি কিচেনের যে কোনো কাজ করে থাকি। ঠিক সেমভাবেই কিন্তু আমি চাও বানাচ্ছি। মাম্মাকে কিচেনে রেখে আমি চা বানাচ্ছি, কারণ যারা একা বাড়িতে থাকি না, তাদের পক্ষে একা বাচ্চাকে ট্যাকেল করা ভীষণ হেক্টিক। কারণ এখন এই সময়ে বাচ্চা কিছু যদি মুখে দিয়ে দেয় হাতে করে, ওরা যেহেতু কিছু বোঝে না, পড়েও যেতে পারে, মাথায় চোট লাগতে পারে। তো নিজের কাছে নিয়ে যেখানে যাচ্ছি সেখানে নিয়ে রাখাই বেটার। কামবালিরা চলে আসে, ওরা এখন কদিন থেকে একটু তাড়াতাড়ি আসছে, 10টার সময় এসেছে আজকে। মাম্মার খাওয়ার যে টাইমটা অ্যাকচুয়ালি, সেই টাইমটায় ওরা এসে উঠেছে। তো মাম্মার আজকে ব্রেকফাস্ট করাতে লেট হয়ে গেল। আজকে দিয়েছি ওকে ব্যানানা আর তার সাথে মিল্ক। এটা কিন্তু ও খুব ভালো খায়, বেশ এনজয় করে। তো ব্রেকফাস্টের আগেও ব্রেকফাস্ট করানোর আগে ভীষণ কান্নাকাটি করছিল, যেহেতু ওকে নির্দিষ্ট টাইমে আমি মেনটেন করানোর চেষ্টা করেছি। ও টাইমেই কিন্তু ঠিক সেম টাইমেই কিন্তু ওর খিদেটা পায়। সকালবেলায় কিন্তু আমি বাচ্চা নিয়ে বিজি থাকি ঠিকই, কিন্তু তারও মাঝে আমার রুম ক্লিনিং একটা লাইফের পার্ট। সেই কারণে আমি সমস্ত ঘরের সমস্ত কিছুকে আমি ক্লিন করে নিই, এরকম গোছগাছ করে রাখাটাই পছন্দ করি। কারণ এটা দেখে আমার বাচ্চাও আমাকে দেখে শিখবে এবং ও সেটা ছোট থেকেই শিখবে। আর আমি মনে করি ডিসিপ্লিন লাইফে চলাই বেটার। ডিসিপ্লিন যদি লাইফে না থাকে, সব কিছু যদি অগোছালো থাকে, তাহলে বাচ্চাও সেটাই দেখে বড় হবে। মাম্মা হামাগুড়ি দিচ্ছে, তো এই সময়গুলো আমার কাছে ভীষণই প্রেশিয়াস, তাই একটু ভিডিও করে সেই ক্লিপটা আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। মাম্মাও কখনো বড় হলে সেটা দেখতে পারবে আমার ভিডিও থেকে। এই প্রেশার কুকারটা কেনা হয়েছে মাম্মামের খাবার বানানোর জন্য, তবে যখন খুব দরকার পড়ে এই প্রেশার কুকার ব্যবহার করাই ভালো, কারণ প্রেশার কুকার তো হাই হিটে খাবার হয়, সেই খাবারের নিউট্রিশন ভ্যালুটা হারিয়ে যায়। তো সেই কারণে প্রেশার কুকারে না করাই ভালো। তো হ্যাঁ, করা যেতে পারে তখন যখন একটু কাজের তাড়া আছে, তোমার হাতে টাইম নেই, তখন কিন্তু
চটজলদি এটা ব্যবহার করা যায়। মামামের আজকে রুটিন ওয়াইজ স্যাটারডে, যেহেতু ভিডিওটা তোমরা স্যাটারডের ভিডিও দেখছো আর দেখতে পাবে সানডেতে, স্যাটারডের রুটিন অনুযায়ী ওর লাঞ্চের খাবার আছে পামকিন রাইস। তো পামকিন কেটে নিয়েছে এখানে, তার সাথে রাইস। এই কুকারেই আমি আজকে এটা বয়েল করব। বটল স্টেরিলাইজ করে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে রেখেছি। ঠান্ডা হয়ে গেলে পরে বটলগুলোকে পরিষ্কার করে নেব। নিপল এবং বটল পরিষ্কার করার নির্দিষ্ট ব্রাশ আছে, সেগুলো দিয়ে আমি বটলগুলোকে ক্লিন করে থাকি। একদম ওল্ড প্রসেসেই করে থাকি, যেভাবে আমাদের মা ঠাম্মারা করেছিল। মাম্মামের লাঞ্চ রেডি হয়ে যাবে, আর মাম্মা কিন্তু এখন ঘুমিয়েছে। যাই হোক, ওর স্নানের টাইমটাও অ্যাকচুয়ালি বিগড়ে গেছে, কারণ ও কিন্তু 12টার মধ্যে অলরেডিও স্নান করানো হয়ে যায় ওকে। তো আজকে একদমই টাইমটা গড়বড় হয়ে গেছে। যাই হোক, সপ্তাহের শেষ দিন মানে স্যাটারডে মাছ থাকে না বললেই চলে আমাদের। সানডেতে মাছ মানে মাছের বাজারে যাওয়া হয় একবারই, সারা সপ্তাহের মাছ ফ্রিজে স্টোর করা থাকে। স্যাটারডে একদমই সপ্তাহের শেষ দিন বলে এরকম একটা লেজা আর এরকম একটা পিস অবশিষ্ট রয়েছে, তো ওটাকেই আমি আর ঝোল করিনি, ইচ্ছাও করিনি নিজের জন্য করতে। হাজব্যান্ডকে সকালবেলা দুটো সবজি বানিয়ে পাঠিয়েছি, আর দুটো সবজি তো আছেই, সেই সাথে এই মাছ ভাজাটা আমি লাঞ্চে নিয়ে নেব। মাম্মা যেহেতু ঘুমিয়েছে, এর মধ্যেই আমি আমার লাঞ্চ সেরে নেব, না হলে ভীষণই প্রবলেম হয়ে যাবে, যেহেতু আজকে সব কিছুই লেটে লেটে চলছে। রুটিনে তো অবশ্যই চালানোর চেষ্টা আমি করছি, রুটিনে এসেও গেছে আমার মাম্মা, তবে দুটো একটা দিন খুব রেয়ার হয় এরকম গড়বড় হয়ে যায় টাইম, আজকে যেরকম হলো। একটা পালং শাক আর কুমড়ো দিয়ে চচ্চড়ি করেছি, যেটা আমার বাড়িতে মাও করতো, এবং আমার কিন্তু সেই সময় খেতে খুব একটা বিশেষ ভালো লাগতো না। তবে এরকম বাইরে আসার পরে খুব উপলব্ধি করি সেই মায়ের হাতের খাবারগুলো। এখন মনে হয় ওই সমস্ত সাধারণ খাবারগুলোই আমার মনে অনেক দাগ কেটে গেছে, কারণ সেই খাবারের টেস্টগুলোই আমি ভীষণভাবে মিস করি। যতই নিজে এখানে আমি নিজে রান্না করি না কেন বিভিন্নভাবে, তাতে করে মায়ের হাতের স্বাদ তো মায়ের হাতেরই স্বাদ, মায়েরই রান্নাটা সেটা কোনো কিছুর সাথেই কম্পেয়ার করা যায় না। নিজে যতই ভালোভাবে রান্না করার চেষ্টা করি না কেন, সেই স্বাদ কিন্তু আসে না। তো বাইরে আসার পর আমি সেটা খুব ভালোভাবে উপলব্ধি করেছি যে ওই সাধারণ খাবারগুলোই কিন্তু আমি খুব ভালো খাই। যাই হোক, একটা পালং শাকের চচ্চড়ি আর ফুলকপির তরকারি করেছি, আর মাছ ভাজা। হাজব্যান্ড ওই দুটো সবজি অফিসে নিয়ে গেছে। স্যাটারডেতেও অফিসে মাছ নেয় না, তার কারণ হচ্ছে ওর দুটো কলিগ তারা কিন্তু নিরামিষ আহার করে, সেই কারণে কিন্তু বাকি যারা খায় তারাও কিন্তু নিরামিষ খাবারই নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমিষ নয়। তাই ওকে তো মাছ পাঠানোর কোনো ব্যাপার নেই, দুটো মাছ ছিল, তাছাড়া সেই দুটো আমি খেয়ে নিচ্ছি। ডিমও নেয়নি, অন্য সময় হলে নয়তো ডিম দেওয়া যেত। মামা দেখো ঘুম ভেঙে গেছে ওর, আর আমার কিন্তু খাওয়া এখনও কমপ্লিট হয়নি। খাওয়া কমপ্লিট না হতেই কিন্তু মাম্মা মানে যেটা প্ল্যান করে থাকি সবসময় আমরা, সেটা কিন্তু হয় না অ্যাকচুয়ালি ভেবেছিলাম ও পুরোটাই ঘুমোলে পরে আমি খেয়ে নেব। তো যাই হোক, ওর ঘুম ভেঙে গেছে। অ্যাকচুয়ালি এখন ঘড়িতে বাজে 1:45। জেনারেলি এত লেট করে ওকে কোনো দিনই স্নান করানো হয় না, তবে আজকে মনে হচ্ছে 1টার সময় ও স্নান করবে, মানে 1 ঘন্টা প্রায় লেট। তো যাই হোক, জল গরমে বসিয়ে দিয়েছি, আমার খাওয়া হয়ে গেছে। আর মাম্মা দেখো বাথটাবে স্নান করবে বলে এক্সাইটেড হয়ে বসে আছে। এই সময়টা ও ভীষণই এনজয় করে, স্নান করতে ভীষণ পছন্দ করে। অনেক সময় জল থেকে উঠিয়ে নিলে পরে কান্নাকাটিও করে। এই জিনিসটা যখন ছোট ছিল তখন বুঝতে পারতো না, তবে বড় হওয়ার সাথে সাথে এখন বেশ এনজয় করে স্নান করার টাইমটা। স্নান করানো হয়ে গেছে মাম্মাকে, গাল দুটো কেমন ওর লাল লাল লাগছে। যাই হোক, খাবারটা ম্যাশার দিয়ে ম্যাশ করে এনে, আমারও স্নান হয়ে গেছে, খাবারটা ম্যাশার দিয়ে ম্যাশ করে এনে ওকে মোটামুটি এরকম একটা টেবিলে বসিয়ে দিয়েছি।
বিপ পরিয়ে দিয়েছি। আর এই টেবিলটাতে বসেও কিছুতেই খাওয়ায় না আর কি, বাট আমি তো ওর হ্যাবিট গড়ার চেষ্টা করছি। যেহেতু মা, ওর ভালো হ্যাবিট যাতে তৈরি হয় সেটাই কিন্তু আমি চেষ্টা করব। তো যাই হোক, কান্নাকাটি করলেও কিন্তু আমি ওকে বসাবো। কিছুটা সময় বসবে, তারপরে হয়তো বসবে না, কান্নাকাটি করবে, তখন আমি নামিয়ে দেব। আর আজকে খাচ্ছে, তোমাদের শেয়ার করেছি আগেই, পামকিন রাইস। একটা ম্যাশার দিয়ে আমি ওটাকে ম্যাশ করে নিয়েছি আর এভাবে স্পুনের সাহায্যে আমি খাওয়াচ্ছি। তবে আমি কিন্তু এই যে স্পুনটা ব্যবহার করছি এটা কিন্তু সিলিকনের স্পুন। আর এই স্পুনটা দিয়ে খেতেও খুবই পছন্দ করে। যেহেতু স্পুনটাকে কামড়ানোর একটা টেন্ডেন্সি করে ওর মধ্যে আছে, সেই কারণে ওটাতেও কিন্তু খেতে পছন্দ করে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাইরে একটু, যেহেতু শীতকাল, তাই খাওয়ার পরে একটু রোদে বসতে মন চায়। আমারও যেহেতু খাওয়া হয়ে গেছে, মেন রোড থেকে বাইরে এই জায়গাটায়, আমাদের এই জায়গাটা বেশ কিন্তু রোদ পড়ে। মাম্মাও রোদে আছে, আমিও রোদে আছি। আর এই একটা দড়ি টাঙানো আছে, এখানে জামা কাপড়, আমরা মাম্মামেরও জামা কাপড় রোদে দিয়ে থাকি। বিকেল হয়ে গেছে। বিকেলে একটু খিদে আমার পাচ্ছিল, প্রচুরই খিদে, একটু না বেশি খিদেই পাচ্ছিল, কারণ আজকে অনেক তাড়াতাড়ি লাঞ্চ করেছি আমি। চা খাবো আমি। তো জেনারেলি আমি বিকেলে চা খাই না, কিন্তু এত খিদে পাচ্ছে, খাওয়ার অপশানও নেই। সেই কারণে কিন্তু আমি এখন চা, বিস্কিট আর নিমকি খাবো। জুতোটা চেয়ারের উপর রাখা হয়েছে, তার কারণ ওই জুতোটাও মুখে দেবে। এটা যদিও ঘরে পরার চপ্পল। এখানে ওকে ছেড়ে দিলে মোটামুটি এই যে ড্রয়ারগুলো যেগুলো আছে এগুলোকেও কিন্তু ও খোলার চেষ্টা করে এবং খুলতেও পারে। তো যাই হোক, আমি এখন চা খেয়ে একটু রিল্যাক্স করি। আর মাম্মামের খাবারটাও আমি রেডি করে রেখেছি। রাতের খাবার কিন্তু ওর দুধ সুজির মধ্যে একটু আমন্ড আর সেই সাথে ক্যাশিউয়ের গুঁড়োও আমি দিয়ে থাকি। তো এটাই খাবে মোটামুটি। এটাতে কিন্তু ওর পেটটা বেশ ভরপুর থাকে। তবে রাতে ওর খুব বাজে স্বভাব, 1 ঘন্টা পরপরই ওঠে আর আমার ঘুমও পুরো হয় না। এভাবে কিন্তু বাচ্চাদের ছোট ছোট বাসন দিয়ে ওদেরকে বাসনের সাথেও ইনভলভ করানো যায়। কিচেনে আমি যখন আসি জেনারেলি আমি ওকে এরকম ছোট ছোট বাসন দিয়ে বসিয়ে দিই। যাই হোক, আমি ওকে ওর ডিনার করিয়ে দেব। আবার ওকে টেবিলে বসিয়ে দিয়েছি, বিপ পরিয়ে দিয়েছি। আজকে স্যাটারডে, ওর বাবা তাড়াতাড়ি চলে আসবে। জেনারেলি 8:30টার সময় ছুটি হয়, তো আজকে 7:30টায় ছুটি হবে, মানে স্যাটারডেতে 7:30টায় ছুটি হয়, 1 ঘন্টা আগে। তো খাওয়াতে খাওয়াতে ওর বাবা হয়তো চলেও আসবে। যাই হোক, ওকে সুজিটা খাইয়ে দিই। এটা খেতে মোটামুটি পছন্দই করে। সারাদিনের পর আমি ভীষণ টায়ার্ড থাকি, ভীষণ স্ট্রেসড লাগে। তো যাই হোক, খাওয়ানো মোটামুটি কমপ্লিটও হয়ে যাচ্ছে, শেষের দিকেই। এখনের মতো টাটা দিয়েছি, ওর বাবা চলে এসছে আর মামামেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে।